এনসিপি হলো 12 ভাতা। আজীবন বঙ্গবন্ধুর বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। এনসিপি এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে, প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে। মাত্র খেলা শুরু, 24 ঘন্টার ভিতর এনসিপি দল নির্দিষ্ট হবে বললেন বিএনপির এক প্রভাবশালী নেতা। তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। এনসিপি এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে, প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে। আমার ছোট দল আম জনতার দল আমার টাকা খাইছে, নুরুল হক নুরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই? এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? হ্যাঁ, জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারা গাড়ি দিছে। জামাত নেতা তোমার গাড়ি দিছে কেন বলো? হাসনাত তো জবাব দিতে পারে না এখনো। ওর প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায়। ও তো প্রথমেই লোক সামলাতে পারেনি, শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, ও আওয়ামী লীগের বিদেশ, আজীবন বঙ্গবন্ধুর বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। তো এই সব 12 ভাতারিদের কথা আমাদেরকে বললেন না। আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে, বাম, এরা গোসল করে না ঠিক মতো, বুঝছেন? বামদের একটা কথা আছে, এরা যখন নাকি রাগে শীতে তখন 3 দিন নাকি গোসল করে না। তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি। এনসিপি বহুত্ববাদ। হ্যাঁ, ওদের ভাবাদর্শ হলো বহুত্ববাদ। বহুত্ববাদ কি? হ্যাঁ, যে ধর্মে প্লুরালিজম নাকি, সৃষ্টিকর্তায় প্লুরালিজম, যে অনেক সৃষ্টিকর্তা। বহুত্ববাদের জায়গায় ইসলামে আছে নাকি? তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব চুপ করে থাকবে? ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি, মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, তাই না? তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করবো না, তাই না? আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, তো আমার মায়ের পেটের ভাইয়েরও তোরে ভুল ধরবো আমি? তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না? বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি, বিএনপি সামনে ক্ষমতায় আসবে, তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না? বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন? বিএনপি নিজেই এখনো মজলুম। এই আসিফ তার এলাকায় ওসি দিয়ে, পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতা কর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে, হয়রানি করতেছে।